আতশবাজি, ফানুস উড়ানো, অন্যান্য যে বিষয়গুলো যুক্ত হয়েছে এগুলো অন্য জাতির কালচার আমাদের মধ্যে ঢুকে একাকার হয়ে যাচ্ছে, যেটা আমাদের সত্তাকে বিলীন করে দিতে পারে, আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে হাই ভলিউমে গান বাজনা এবং ঢাকা শহরের মতো এরকম আপনার বৈদ্যুতিক তারের জাল বিছানো এরকম জায়গাতে ফানুস ইত্যাদি উড়ানো ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, প্রায় বিপদ হয়ে থাকে পুরান ঢাকায়। অতএব এগুলোর বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান নিতে হবে এবং কোন অবস্থাতে এটি জায়েজ হতে পারে না। সোহানুর রহমান শিহাব, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইয়াসিন আরাফাত, সরি, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। তারাফদার মাহবুব আপনি লিখেছেন, তরফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চা যাতে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলে কাসির না হয়, অর্থাৎ নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকেই বের হয়ে গেছেন, এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন, আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয়। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে, তারা তো কিরাত পাঠ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সাধ্য আছে তাকে ততটুকু নির্দেশ করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না। বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না, অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না। তারা যদি মনে মনে পাঠ করতে পারে, তারা যদি শুনতে পায়, শুনে মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে, সেটা করবে। আর যদি সেটা না পারে, তাহলে সেক্ষেত্রে তারা রুকু সেজদা অন্যান্য যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে। এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে, তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ, এবং এই অবস্থায় তারা সালাত আদায় করবে। শামা রহমান আপনি লিখেছেন, গত মাসে আমার ছোট বোন মারা গেছে, আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করব? আমি এমন কিছু করতে চাই যা আখিরাতে ওর ভালো হয় যাতে। আপনার বোনের জন্য সবচেয়ে বেশি আপনার যেটি করতে হবে তা হলো কায়মনোবাক্যে দোয়া করতে হবে, চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে এবং কান্নাকাটি করতে হবে, তার জন্য ইস্তিগফার করতে হবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এই কাজটা করবেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে জোরালোভাবে। এর পাশাপাশি আপনি আপনার বোনের তরফ থেকে সাদাকা করবেন। দ্বিতীয়ত সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন সাদাকা সাধ্য অনুযায়ী, যতটুকু পারেন আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু আপনি দান সাদাকা তার পক্ষ থেকে করবেন ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে মৃত ব্যক্তির জন্য আরও যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো আপনি উমরা, হজ ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারেন, গরিব মানুষকে খাবার দান ইত্যাদি করতে পারেন। বাকি দোয়া এবং সাদাকা এই দুটি কথাই হাদিসে সবচেয়ে বেশি আসছে, সেগুলো করবেন আপনার বোনের তরফ থেকে। আল্লাহ তাআলা আপনার বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি। মোহাম্মদ মাহদি হাসান আকন্দ লিখেছেন, বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে বাজিত করবেন আশা করছি। মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে, সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে। আপনার মানুষ কি পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না। 2,000, 2,500, 3,000 টাকা পেট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ। তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা, সাধারণত অজানা থাকলে বিক্রিত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না। কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মতপার্থক্যের যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায়, যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন, কিন্তু যেখানে গেছেন সেখানে 20 টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না, বাট দুজন মেনে নেওয়ার ফলে বা কোনো প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না। তো বুফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে, কিন্তু এটা নিয়ে যেহেতু দুই কথা হয় না এবং যতটুকু খেতে পারে মালিকপক্ষ সেটা মেনে নেয়, আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদার থাকে না ইত্যাদি, এই সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে। তবে এখানে খেতে গিয়ে যদি খাবারের অপচয় কেউ করে সেটা হারাম, সেটা গুনাহ। সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয়, বরং
আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে খানা নষ্ট করে সেটা হারাম হবে। তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয়। তাছাড়া ইমানদারের যে চেতনা, ইমানদারের যে বিশ্বাসের জায়গা, দুনিয়াতে আমরা এসেছি এটা আমাদের ভোগের জায়গা না। এখানে আমরা ভোগ করতে পারি, কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য। সেখানে বুফে যদি আমরা খাই শখ করে, হারাম হবে না। বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা, বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের, সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না। হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন, তখন সেটা গুনাহ হবে, হারাম হবে। বুফে সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয়, বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়েজ হবে না। মানিক আপনি লিখেছেন, পঞ্চগড়ে এবারও হতে যাচ্ছে কাদিয়ানী সম্প্রদায়ের বার্ষিক জলসা। বিগত বছরে এ নিয়ে মুসলিমদের সঙ্গের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কাদিয়ানীদের সম্পর্কে ইসলামের বিধান জানতে চাই। কাদিয়ানীরা অমুসলিম এবং কাদিয়ানীদের অমুসলিম হওয়ার বিষয়টি সারা বিশ্বের ওলামা একরামের ঐক্যমত রয়েছে, অর্থাৎ তাদের অমুসলিম হওয়ার পরে কোনো দ্বিমত নাই আরব অনারব সব দেশে। অতএব যারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখির নবী হওয়ার বিষয়টিকে অস্বীকার করে, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কখনো নবী, কখনো ঈসা মাসি, কখনো মাসি মাউদ, কখনো মাহদি, এরকম বিভিন্ন নামে তারা নামকরণ করে, কখনো ছায়ানবী বলে, এবং তাদের বই পুস্তকগুলোতে ভরি ভরি এগুলো রয়েছে এবং এ বিষয়ে আমাদের ডিটেল একটি আলোচনাও আছে। তো এই সমস্ত আপনার কারণে তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার কারণে তারা মুসলমান না। এবং সৌদি আরব বলেন, পৃথিবীর অনেক বড় বড় আপনার মুসলিম রাষ্ট্র বলেন, সব রাষ্ট্রগুলোতেই আপনার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলিম ঘোষণা দেওয়া আছে। আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে তাদের মুসলিম ঘোষণা দেওয়া হয়নি, এটা দুঃখজনক একটি ব্যাপার। অনেকে আমাদের দেশে বলেন যে কে মুসলমান কে কাফের এটা আল্লাহ তাআলা জানেন, এগুলো মূর্খতার সুলভ উক্তি। কারণ আল্লাহ তাআলা মুসলমানের সংজ্ঞা, কাফেরের সংজ্ঞা, কাফের মানে অস্বীকারী, এগুলো দিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহকে অস্বীকার করে বললো যে না, কে কাফের কে মুসলমান এটা বলা যায় না। এটা একেবারেই মূর্খতার সুলভ উক্তি ছাড়া কিছু নয়। বিধায় এদেরকে অমুসলিম ঘোষণা করা দরকার। তারা নিজস্ব ধর্মীয় পরিচয় নিয়ে তাদের কাজ তারা করবে, সেই অধিকার তাদের থাকতে পারে। এবং পঞ্চগড়ে যেহেতু গত বছর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এবারও সেখানে একই জলসা করতে চাওয়া এবং প্রশাসন যদি সেটাকে করতে দেয়, তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত গণ্ডগোল বাঁধানোর চেষ্টা তারা করছে বলে আমরা মনে করব। বিধায় এই বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা কাম্য এবং তাদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। এমডি ইমরান হোসেন আপনি লিখেছেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা সৌদি আরবে অনেক বিপদে আছেন। ভাই ইমরান হোসেন, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করে আমরা দোয়া করি এবং তার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিন আমরা দোয়া করি। আপনার বাবাকে আপনি দুরুদ এবং ইস্তেগফার এ দুটি এবং সে সাথে দোয়া ইউনুস খুব বেশি থেকে বেশি পাঠ করতে বলবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলবেন এর মাধ্যমে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? যারা মাদ্রাসায় পড়েননি তারা কোরআনে কারীম অর্থ সহকারে আল্লাহ তাআলা কি বলছেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন। কারণ কোরআনে কারীম এটি হেদায়েত আসছে গোটা মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, শুধু মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের জন্যই হেদায়েতি হয়ে আসেনি। বিধায় এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন না বলেছেন সেটা অর্থ বোঝা, সেটার মর্ম উদ্ধার করা, সেই অনুযায়ী আমল করা আমাদের সবার কর্তব্যের অংশ। বিধায় কোরআন আল্লাহ কি বলেছেন এটা বোঝার চেষ্টা করেছে। তবে এটা ঠিক যে কোরআনের সবকিছুই সাধারণ মানুষ বুঝবে তা জরুরি না, বরং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবেন না, আল্লাহর একান্ত বিশেষ বান্দাগণ বুঝবেন। যেগুলো আছে পরিষ্কার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, সরাসরি আদেশ নিষেধ করেছেন, এগুলো যে কেউ বুঝতে পারে এবং সেগুলো বুঝে আমল করা আমাদের কর্তব্যের অংশ, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা সম্পর্কে আপনি কি বলবেন? মুসলমান দুটি দেশের মধ্যে এই ধরনের হামলা কোনোভাবে সমর্থনযোগ্য কি? দেখুন, এটা দুঃখজনক বিষয়, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। দুটি মুসলিম কান্ট্রি, যদিও ইরান শিয়াপন্থী রাষ্ট্র এবং শিয়াদের বিশ্বাসগত ত্রুটির কারণে তাদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে, কিছু কিছু আপনার বিশ্বাসের কারণেই তারা ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে যায়। বাকি অনেকে আছে যারা মুসলমান এর গণ্ডিতে খারিজ হন না, তবে তারা ভ্রান্ত। কিন্তু দিন শেষে বিশ্ব এই দুটি দেশের মধ্যকার হামলা পাল্টা হামলাকে মুসলিমদের পারস্পরিক পাল্টা হামলা মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা মুনাফিকদেরকে হত্যা করেননি, তারা কাফের। এত সত্ত্বেও কেন? এর একটি কারণ এটিও ছিল যে অন্যান্য অমুসলিমরা মনে করে মুসলমানরা নিজেদের মধ্যে গণ্ডগোল লিপ্ত হয়ে গেছে, তখন মুসলমানদেরকে দুর্বল ভাববে, মুসলমানদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল এবং ভয় তাদের অন্তরে ছিল সেটি কমে যাবে। তো এটি একটি বিষয়। এছাড়াও
বর্তমান বিশ্বে মুসলমানদের যে কমন শত্রু, সেই শত্রুর বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। সেখানে একটি দেশ আরেকটা দেশকে হামলা করা, পাল্টা হামলা করা কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। আমরা আশা করব এটা তারা খুব দ্রুততার সাথে মিটমাট করে নেবেন এবং আমরাও ব্যক্তিগত পর্যায়েও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় একজন অন্যজনকে ব্যক্তিগতভাবে আমরা যে আঘাত করি এবং সমনষ্ট করে একজন অন্যজনের পেছনে পড়ি, সে কাজগুলো আমাদেরও বন্ধ করা উচিত। এটাও একই টাইপের কাজ, বরং এগুলোকে, এই সকল শক্তিকে আমাদের ব্যবহার করা উচিত কমন শত্রুর বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে ফোকা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সূত্রা না থাকে, নামাজ পড়ছেন, তারপর 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থায় দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক ওলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটাও বেশ শক্তিশালী একটি মত। কোনো কোনো ওলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন। তবে এটা চাইতে 2 কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এই মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো শরীআই সমাধান অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা শরীআই সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 211তম পর্ব। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমরা নাসিম লিখেছেন, খালওয়াতে সহিহা কি? খালওয়াতে সহিহা আরবি শব্দ এবং ফিকহের একটি পরিভাষা। এর মানে হলো স্বামী স্ত্রী নির্জনে কোনো জায়গায় যদি সময় কাটান, একজন নারী একজন পুরুষ কোথাও আছেন, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই এবং এই নির্জনতায় তাদের যে সময় কাটানো, এটাকে বলা হয় খালওয়াতে সহিহা। এরপরে অনেকগুলো শরিয়ার বিধিবিধান প্রযোজ্য হয়। বিয়ের পর খালওয়াতে সহিহার আগে তালাক হলে বিধান কি, পরে তালাক হলে বিধান কি, এগুলোর পর অনেক কিছু নির্ভর করে। এটা একটা পরিভাষা মাত্র। মাহমুদা রহমান আপনি লিখেছেন, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, ছোট বাচ্চাদের গণিত ও বিজ্ঞান পড়াই। পড়ানোর সময় বাচ্চারা অনেক সময় জিজ্ঞেস করে, বিজ্ঞানের সকল আবিষ্কার কি অমুসলিমরাই করেছে? মুসলমানরা কি কিছুই আবিষ্কার করেনি? আমি তাদের সঠিক জবাব দিতে পারি না, যদিও আমি জানি মুসলিমরাও বিজ্ঞানে অনেক অবদান রেখেছেন। বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কে কোন বইগুলো পড়তে পারি বা বাচ্চাদের পড়তে দিতে পারি জানালে খুশি হব। বোন মাহমুদা, আমাদের বাচ্চাদের জন্য খুব বেশি বই পুস্তক বাজারে আছে তা না। আলহামদুলিল্লাহ কিছু ভাই বোন বাচ্চাদের জন্য বই লেখার কাজটি শুরু করেছেন এবং অনেক দূর অগ্রসর হয়েছে। আজকাল বিভিন্ন রকমের বই পুস্তক বাচ্চাদের জন্য পাওয়া যায় না। বিশেষ করে মুসলিম বিজ্ঞানীদের অবদান বিজ্ঞানের জন্য, তথ্য প্রযুক্তিতে মুসলমানদের অবদান, সেগুলো নিয়ে বাচ্চাদের জন্য খুব বেশি বই আছে বলে আমার জানা নেই। তবে সালাউদ্দিন জাহাঙ্গীর নামে একজন লেখক আছেন, তিনি বাচ্চাদের জন্য এই ধরনের বই লিখেছেন আমার যতটুকু মনে পড়ে। কিছুদিন আগে তিনি আমাদের অফিসে এসেছেন এবং এরকম তার লেখা কয়েকটা বাচ্চাদের জন্য বেশ ছোটো ছোটো বই দিয়েছেন, সুন্দর দেখতে। বইগুলো যদিও ডিটেল পড়ে দেখা হয়নি আমার, কিন্তু বইগুলোর বিষয়বস্তু অনেকটা এরকমই, অর্থাৎ বিজ্ঞানে মুসলমানদের অবদান কি, এটা বাচ্চাদের উপযোগী করে তারা লিখেছেন। তো
এই বইগুলো আমার মনে হয় আপনার বাচ্চাদের চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পারে, আপনি দেখতে পারেন এবং চেক করতে পারেন। রাকিব হোসাইন আপনি লিখেছেন, সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে, এটা কতটুকু জায়েজ হবে? সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে, তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে, সালামুন আলাইকুম মানে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অসুবিধা নেই এতে। তবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম। বিলাল খান আপনি ইতালি থেকে লিখেছেন, প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি? এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক? ভাই বিলাল, ফোনে বিয়ে করার পদ্ধতি সম্পর্কে আমরা বহুবার এর আগে বলেছি যে সরাসরি প্রস্তাব এবং সম্মতি ফোনের মাধ্যমে না করে আপনি প্রবাসে আছেন, দেশে মেয়ে থাকলে সেখানে আপনি আপনার কোনো বন্ধুবান্ধব, ভাই, ব্রাদার, অন্য কাউকে দায়িত্ব দিবেন যে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি কবুল বলবা অথবা প্রস্তাব দিবা। মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয় দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে, তখন ছেলে যেহেতু দূরে আছে, ছেলের কোনো বন্ধু ওই যে তাকে প্রতিনিধি নিযুক্ত করেছে ফোনে, সেটার উপর ভিত্তি করে বলবে যে আবার ফোনে আমার বন্ধু অমুকের ছেলে অমুক আমাকে যে প্রতিনিধি নিযুক্ত করেছেন অমুকের মেয়ে অমুককে বিয়ের ব্যাপারে তার পক্ষ থেকে কবুল বলার জন্য আমি তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কবুল বলছি। এই যে কবুল বলছি, এটা দুজন সাক্ষীর সামনে যদি বলেন, ইনশাআল্লাহ বিয়ে সম্পাদন হয়ে যাবে। পুরো দৃশ্যটা তিনি দূর থেকে ইতালি থেকে দেখতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে যেখান থেকে হচ্ছে সেখান থেকে তিনি ভিডিওর মাধ্যমে লাইভে দেখতে পারেন, সেটি ভিন্ন বিষয়। আর স্ত্রীর সাথে বিয়ের সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পর স্ত্রীর সাথে মিলিত হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা ইসলাম বেঁধে দেয়নি। সেটা 2 মাস, 4 মাস, 6 মাস পরে হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে। তবে যত আগে হতে পারে ততই কল্যাণকর, কারণ এতে তাদের উভয়ের তাকওয়ার জন্য উপযোগী হয়, তাদের ঈমান আমল হেফাজতে থাকে এবং ফিতনা থেকে তারা বেঁচে থাকতে পারেন। মাজহারুল হাসান লিখেছেন, চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? ভাই মাজহারুল হাসান, চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখে জেনা হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয়, তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন। কোনো আইডি থেকে খুব বেশি আসে সেই আইডিগুলোকে আনফলো করবেন, ব্লক করবেন কোনো পেজ থেকে, গ্রুপ থেকে আসলে। তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। সেই সাথে যখন বাইরে আমরা বের হবো, এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে, সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হওয়া, যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে পারে, সেটি মাথায় রেখে আমাদের বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন। অতএব দৃষ্টিকে অবনত রেখে তারপর চলতে হবে। এরপর যদি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নতুন করে সংকল্প করতে হবে, আর যেন না হয় সেজন্য। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতর নামাজে কেউ যদি দোয়া কুনুত না পড়ে ভুলক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সাহু দিয়ে নেবেন, কারণ দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামা কিরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। আপনি সিজদা সাহু দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস সম্মানিত 4 মাসের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় 12 মাসের, চন্দ্র বৎসরের 12 মাসের 4টি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি, যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এ কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরও ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেজন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার অপরাধ বেশি, কারণ সম্মানিত মাসে গুনাহ করার দায় আমাদেরকে নিতে হচ্ছে, সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোরআন হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি
হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে, যদিও এ হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো। মৌলিকভাবে সেই অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সেই বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশিক আরমান লিখেছেন, পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা? পোষা পাখি কেন, যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন, আপনার কোলে নিতে পারেন, নাপাক না হয় সে দিকটা খেয়াল করবেন, বাকি কোলে নেওয়াতে কোনো অসুবিধা নেই। বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া পরবশ হলে, মমতা পরায়ণ হলে তার বিনিময়ে আজর দেওয়া হবে, সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনিকা আশা আপনি লিখেছেন, প্রতি শুক্রবার কি লাইভ হয় জানাবেন প্লিজ। হ্যাঁ বোন আনিকা, প্রতি শুক্রবার লাইভ হয়ে থাকে এবং সেটি বাংলাদেশ সময় 8টা 15 থেকে 9টা 15 পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী লাইভটি হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। এই লাইভটি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা যদি সহি সালামতে থাকি, ইনশাআল্লাহ তাআলা লাইভটি অব্যাহত থাকবে। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, আমার সাথে মেয়েরাও পড়ে, তাদের মধ্যে কেউ পর্দা করে আবার কারোর মুখ খোলা থাকে, এ ধরনের মেয়েদের সাথে পড়া যাবে কিনা? ভাই সাইফুল ইসলাম, তাদের সাথে যদি আপনি পড়েন এবং তারা যদি চোখে পড়ার মতো হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্কের কাছাকাছি হয়, নিশ্চয়ই সেরকমই হওয়ার কথা। আপনার প্রশ্ন ধরন ধরে বুঝতে পারছি, তাছাড়া আপনি তার ছোট শিশু নন নিশ্চয়ই।